হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো কলেজে তোমাদের যে সাহিত্য, বাংলা সাহিত্য, সেটা নিয়ে আমি বুঝিয়ে লেখানো শুরু করেছিলাম। আগে এর ওপর দুটো ভিডিও হয়েছে। আজকেরটা হলে চর্যাপদ, বাংলা সাহিত্যের যেটা আদি নিদর্শন, সেই প্রাচীন যুগ, সেটা কিন্তু শেষ হচ্ছে। তো যারা দেখোনি প্লিজ আগের দুটো ভিডিও দেখে নাও। আজকে হলে প্রাচীন যুগের সিরিজটা কমপ্লিট হবে। আমি বোঝাচ্ছি প্লাস লেখাচ্ছি, দুটোই চলছে। তো চলো শুরু করো, খাতা পেন নিয়ে নাও, লিখতে থাকো। আর অবশ্যই লিখে নিজেদেরটা পড়বে। এগুলো কিন্তু অডিও ওয়েতে শুনে শুনে মনে করে নিলাম, প্লিজ এটা করো না, সাহিত্য পড়ছো। চর্যাপদের ভাষা অথবা চর্যার সান্ধ্য ভাষার তাৎপর্য লেখো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চর্যার 3-4টে প্রশ্ন হয়, সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। লেখো। চর্যাপদের আবিষ্কারক ও সম্পাদক হরপ্রসাদ শাস্ত্রী এর ভাষাকে প্রথম সান্ধ্য ভাষা বলে উল্লেখ করেন, বা সন্ধ্যা ভাষা, সন্ধ্যা যেটা হবে। তিনি শব্দটি গ্রহণ করেন বজ্রযান সম্প্রদায়ের লেখকদের গ্রন্থ থেকে। বজ্রযান বৌদ্ধ ধর্মের ভাগ, হীনযান, বজ্রযান। তার মতে সন্ধ্যা ভাষার মানে হলো আলো আধারী ভাষা, কত কালো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিকটা বোঝা যায় না। অর্থাৎ এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে। আসলে পদগুলি প্রহেলিকাময় সাংকেতিক ভাষায় লেখা। সন্ধ্যা কেমন হয়? কিছুটা আলো থাকে, আবার কিছুটা অন্ধকারের মিশ্রণ, একটা আলো আধারী। এই ভাষাটাও তেমন, কিছুটা আলো আধারী, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। যে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ নিজেদের সাধনার গুরু তত্ত্ব এখানে লিখেছিলেন, আসলে তার মধ্যে দিয়ে একটা সমাজ চিত্র প্রতিফলিত হয়, যেন প্রহেলিকা, একটা মায়ার মতো সেটা দেখায়। প্যারাচিঞ্জ। কিন্তু সন্ধ্যা শব্দ নিয়ে পণ্ডিত মহলে মতভেদ আছে। প্রবোধচন্দ্র বাগচি ও বিধুশেখর শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা না হয়ে সন্ধ্যা মানে জফালাটা থাকবে না, নয় ধয় আকার হবে। তাদের মতে লিপিকর ভুল করে যা জফালা দিয়েছেন। সন দন্তা স নয় হসন্ত ধা ধাতু থেকে নিষ্পন্ন সন্ধ্যা শব্দ, যার অর্থ অভিপ্রেত বা অভিপ্রায়িক বচন, মানে যা চাওয়া হয়। অর্থাৎ যে ভাষার মুখ্য অর্থ বর্জন করে অভিপ্রেত অর্থ গ্রহণ করতে হয়, তাই সন্ধ্যা ভাষা। কিন্তু সন্ধ্যা শব্দটিকে ভুল প্রয়োগ বলা সমীচীন নয়। এ সম্পর্কে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত বলেছেন, বৌদ্ধতন্ত্রের এবং তাহাদের উপর টিকা টিপ্পণী যেসব পুঁথি দেখিয়াছি, তাহার সর্বত্রই সন্ধ্যা ধয়জফলা আকার ভাষা শব্দটিকে সন্ধ্যা ভাষারূপেই পাইয়াছি। আবার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মধ্যযুগীয় মরমী সাধকগণ আত্মজ্ঞান বা অনুরূপ দার্শনিক তত্ত্বের নির্দেশ দিতে গিয়া সন্ধ্যা বচনের সাহায্য লইয়াছেন। সুতরাং সন্ধ্যা শব্দ গ্রহণী বাঞ্ছনীয়, মানে জফলা আকার দিয়ে সন্ধ্যা। এটা খেয়াল রেখো, আমি মুখে বলছি তো। সন্ধ্যা হচ্ছে ধয় জফলা আকার, সন্ধ্যা হচ্ছে ধয় জফলা আকার। মানে সন্ধ্যা দন্তা স নয় হসন্ত ড্যাশ দিয়ে ধা, সন ধাতু থেকে। আর এটা সন্ধ্যা, যেটাকে আমরা সন্ধ্যাবেলা বলি, জয় জফলাকার, লাস্ট প্যারা। আবার পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা ধয় জফলাকার শব্দ ব্যবহার সম্পর্কে ভিন্ন কথা বলেছেন। তার মতে সন্ধ্যা ভাষা সন্ধ্যা দেশের ভাষা। সন্ধ্যা দেশ বলতে বীরভূম, সাঁওতাল পরগনার পশ্চিমাংশ, ভাগলপুরের দক্ষিণ পূর্বাংশকে চিহ্নিত করা হয়েছে। তিনি মনে করেন এই অঞ্চলের ভাষার সঙ্গে সন্ধ্যা ভাষার মিল রয়েছে, তবে অন্যরা এই মতকে তেমনভাবে সমর্থন করেনি। তাহলে বোঝা যাচ্ছে মূল হচ্ছে আলো আধারী ভাষা, যার থেকে কিছু বোঝা যায় বা বোঝা যায় না। আলটিমেটলি সন্ধ্যা ভাষা নয় ধয় জফলা আকারটাকেই রাখা হয়েছে। সংযুক্ত ধা, সন্ধ্যা ধাতু থেকে যেটা এসছে সেটাকে কিন্তু অস্বীকার করা হয়েছে বা পুরোপুরি মেনে নেওয়া হয়নি। সন্ধ্যা ভাষা কি? যার কিছুটা বোঝা গেছে, কিছুটা বোঝা যায়নি, যার একটা অর্থের মধ্যে দিয়ে আর একটা বড় অর্থ বোঝানো হয়েছে। মানে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ নিজেদের ধর্মের কথাই বলেছেন, কিন্তু তার আড়ালে পরোক্ষভাবে সমাজচিত্র, সাহিত্যমূল্য, ঐতিহাসিক গুরুত্ব সেগুলো পাওয়া যায়, যেগুলো বাংলা সাহিত্যের ইতিহাস ঘেঁটে দেখা বা প্রাচীন যুগের বাংলা কেমন ছিল সাহিত্য, সেটা জানার ক্ষেত্রে অপরিহার্য একটা অঙ্গ হয়ে ওঠে।
তো এই জন্য একটা শুধুমাত্র সাধনার জন্য যে ভাষার আবিষ্কার হয়েছিল বা যে ভাষায় লিখতে চেয়েছিলেন তার মধ্যে দিয়ে একটা বড় অংশ প্রকাশ পেয়েছে, সেই জন্য এর মূল্য অপরিসীম এবং এটাই এর ভাষা, যেটাকে আমরা পেয়েছি সন্ধ্যা ভাষা। আশা করি বুঝতে লিখতে অনেক সময় এগুলো পাঠ হিসাবেও আসে একটার সাথে আরেকটা, তখন অবশ্যই ছোট করে লিখবে। আমি আগেই বলেছি আমি পুরোটা বুঝিয়ে তার উপরে কী লেখা সম্ভব লিখিয়ে দিলাম। এবার এটা 5 নম্বরে আসবে, 3 নম্বরে আসবে, 2 নম্বরে আসবে, সেভাবে লিখতে হবে। মানে বড়তে আসলেও যা লিখবে ছোটোতে আসলেও নিশ্চয়ই তাই লিখে রাখবে না। আর এই কাজটা নিজেদের করতে হবে, করিয়ে দেওয়া হবে না। কারণ গ্র্যাজুয়েশনে পড়ছো, কলেজে পড়ছো, স্নাতক ডিগ্রি লাভ করবে, গুলে ঘেটে খাইয়ে দিলাম তো সেটার আউটকাম কিছুই বেরোবে না। কারণ এবার ইন ফিউচার তোমাকে এটা নিয়ে কিছু একটা জায়গায় এগোতে হবে। তো এখন থেকে সেই প্রিপারেশনটা না থাকলে সম্ভব না। একটা টপিক ধরে আমি পুরোটা নোট আকারেই লিখাচ্ছি, এবার এখান থেকে ছোট বড় মেজো কী আসবে, কতটা লিখবে না, এটা ডিপেন্ডস অন ইউ। বারবার শুধু বলছি যে পুরো জিনিসটাকে সাম আপ করে নিজে লিখে নাও, আমি যা বলছি এবার নিজেরা সাম আপ করো, এবার নিজেরা পড়ো, এবার তৈরি করো, ঠিক আছে? কখনোই অডিও শুনে না, অডিও তো শুনবে বারবার 2বার 3বার শোনো, আমার ভিউ বাড়ানোর জন্য না, বোঝার জন্য। কারণ শুধু তো লেখাচ্ছি না, আরও অনেক কথা বলছি, এগুলো নিশ্চয়ই লিখবে না। যেটা নোট আকারে লেখাচ্ছি ওটা লিখে নাও, ওটা পড়ো, লিখো, ছোট বড় করো, সেটা তোমাদের। বোঝানোটা ক্লিয়ার রাখো। আর খাতা তৈরি করবে, আলাদা লিখবে। আর যদি তোমাদের মাথায় কোনো টপিক থাকে যেটা ম্যাম লিখে দিন, সুবিধা হবে। শুধু হচপচ করো না এখান থেকে, কারণ এরপরে আমি মধ্যযুগে ঢুকবো, প্রাচীন যুগ কিন্তু শেষ। যারা আজকে প্রথম দেখছো, প্রাচীন যুগের আগে 2 বা 3টে ভিডিও আছে, দেখে নিও, শেষ। এবার মধ্যযুগে ঢুকবো, শ্রীকৃষ্ণ কীর্তন নেক্সট দিন থেকে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট দিন উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। ততক্ষণ